তো হ্যালো বন্ধুরা, আজকের রেসিপিটা দেখতে পাচ্ছ ফুলকপি দিয়ে আলু আর ডিমের রেসিপি বন্ধুরা। তো বন্ধুরা, সব সময়টা মাছ মাংস গরু থাকে না, তো এরকম ফুলকপি দিয়ে আর ডিমের রেসিপিটা করে খেতে পারে, খুব ভালো লাগে, সত্যি খুব টেস্টি হয়েছে তরকারিটা। নমস্কার বন্ধুরা, শঙ্কু শিবানী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনারা কেমন আসছে? আশা করি আপনারা অনেক অনেক ভালো আসছে বন্ধুরা। আমি অনেক ভালো আছি, তাই তো চলে আসলাম। তো বন্ধুরা, এখানে একটা বড় সাইজে ফুলকপি নিয়েছি আমি, দুটো টমেটো নিয়েছি আর মটরশুঁটি নিয়েছি। তারপরে দিকে কেটে আমি ভালোভাবে সিদ্ধ দিয়ে দিয়েছি, মানে ভালোভাবে নয় বন্ধুরা, মানে আমি এখানে 20% মতো আমি সিদ্ধ দিয়ে দিয়েছি, একটু কাঁচা আছে, বাট ফুলকপিটা অনেক সার থাকে, তো ওর জন্য। তো এখানে কি কি নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে সিদ্ধ ডিম নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা নিয়েছি আর টমেটো নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি বন্ধুরা। আমি এটা সিম্পলভাবে বানিয়েছি এই রেসিপিটা। তো বন্ধুরা, আপনারা জানে আমরা যে তেল মশলা খাই না, তবু আমি একটু কমিয়ে রান্না করছি আজকে। প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইয়ে সরষার তেল। তেলটা দেওয়ার পরে বন্ধুরা, এখানে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে কি হয়, এই যে ডিমের গায়ে লাগবে না, মানে কড়াইয়ে লাগবে না, ওর জন্য দিয়ে দিচ্ছি। তো এটাকে ভালোভাবে ভাজা করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ দিয়ে দিচ্ছি, আর তারপরে হলদি গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালোভাবে লাল লাল করে বেজে নিয়েছি। একটু বাছলে সুন্দর হয়, খেতে অসাধারণ লাগে, ওর জন্য একটু বেজেছি বন্ধুরা। আর কিছু মনে করবে না, আমি এটা একদম তেল কমে খাই বন্ধুরা, আর লঙ্কা গুঁড়ো তো আমি খাইয়ে নিই। তো এটা নামিয়ে নিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছ সরষের তেল দিয়ে দিচ্ছি, তেলও দিয়ে দিচ্ছি সামান্য, পাঁচফোড়ন আর এখানে গোটা গরম মশলা, তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে মটরশুঁটি আর টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে একটু সাঁতলিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি বন্ধুরা স্বাদ অনুসার লবণ দিয়ে দিচ্ছি। লবণ না দিলে কি হয়, টমেটোটা মানে তাড়াতাড়ি গলে যায়, ওর জন্য লবণটা প্রথমে দিয়ে দিচ্ছি। লবণ 1 নাম্বার দিতে হবে, না হলে চলবে না, মানে সিদ্ধ হবে না। লবণ দিয়ে ভালোভাবে সাঁতলিয়ে নিয়েছি বন্ধুরা, যার জন্য মানে এখানে তো কোনো মানে তেল নেই, আমি তেল তো একদম কম খাই আবার বরের অসুখের জন্য। তো এই জন্য লবণ দিয়ে ভালোভাবে একটু সাঁতলিয়ে নিয়েছে বন্ধুরা, খুব ভালোভাবে। তারপরে সাঁতলিয়ে নিয়ে বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, জিরে গুঁড়া আর ধনিয়া গুঁড়া আর সামান্য লঙ্কা গুঁড়া দিয়ে দিচ্ছি। একদমই কম খাই, তবু সামান্য দিয়ে দিচ্ছি বন্ধুরা। মানে কি হবে, না দিলে ফুলকপি তো মানে টেস্টটা আসবে না। তো তেল মশলা কম করে আমি রান্না করি সবসময় বন্ধুরা, আপনারা তো জানেই। তারপরে এখানে সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো সাঁতলিয়ে নিয়েছি। সিদ্ধ করা, তারপরে সিদ্ধ করা ফুলকপি আর আলুটা দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে বন্ধুরা, ভালোভাবে একটু সময় নিয়ে মিক্স করেছি এখানে। তারপরে এখানে গরম জল আমি দিয়ে দিচ্ছি, মানে উমলি গরম জল, এত মানে ঠান্ডা নয়, মানে একটু গরম জল দিলে কি হয়, মানে টেস্টটা অন্যরকম হয়ে যায়। এখানে উমলি গরম জলটা আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে সাঁতলিয়ে। জলটা এখানে আমি মানে পুরো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তারপরে বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাটা দিয়ে ভালোভাবে সাঁতলিয়ে নিয়েছি। আমরা তো সবসময় কাঁচা লঙ্কার তরকারিও খাই বেশিরভাগ। তারপরে বন্ধুরা এখানে জল দিয়ে দিচ্ছি। জলটা বন্ধুরা প্রায় আমি আধা ঘন্টার মতো আমি শুকিয়ে নিয়েছি, আধা ঘন্টা নয়, মানে আধা ঘন্টা একটু কম, 20 মিনিট। তারপরে এখানে ডিম দিয়ে দিচ্ছি, দুটো ডিম রেখে দিয়েছি। আমার বরের তরকারি তো দেওয়া হবে না এই তরকারিতে, ও খালি খালি খাবেই। আর তো বন্ধুরা, আমার রেসিপিটা আজকে কেমন হয়েছে, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব। আর নতুন বন্ধু হওয়ার জন্য সাবস্ক্রাইব করো প্লিজ। আর অসংখ্য ধন্যবাদ আমার পুরনো বন্ধুরাকেই, যারা আমাকে সাপোর্ট করে। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আপনারা ওয়েট করে থাকবেন। বাই বাই।